ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকে শুরু করল বিজেপি দল। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপির উদ্যোগে বুথ সশক্তিকরণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির জাতীয় সম্পাদিকা তথা রাঁচির মেয়র আশা লাকড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, সুধাংশু দাস, আইপিএফটি নেতা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন। বৈঠকে বিজেপি দলের বিধায়ক সহ রাজ্য স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। भारतीय जनता पार्टी लगातार कुछ न कुछ नया करने का प्रयास करती है और आने वाला समय 2024 लोकसभा का चुनाव आने वाला है और इससे पहले भारतीय जनता पार्टी अपने बूथ पर मजबूती से खड़ा होने के लिए यह प्रोग्राम कर रही है और अभियान का चलित चल रहा है। যুবশক্তি সামাজিক সংস্থার উদ্যোগেই আজ ইউথ স্ক্যানার কর্নার ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদানের মতো মহৎ কাজ নেই। রক্তদানের মধ্য দিয়ে কেবলমাত্র অন্যের উপকার হচ্ছে এমনটা নয়, নিজের শরীরেও রক্তের মধ্য দিয়ে পরিষ্কার করা যায়। এবার ওই ডাক্তার বন্ধুরা বা ল্যাব থেকে তাকে বলে দেওয়া হবে যে আপনি যে অমুক ডেটে ওই জায়গায় রক্তদান করেছেন, আপনার রক্তে এই নমুনা পাওয়া গেছে, রক্তে কিছু সমস্যা রয়েছে। দোসরা মার্চের পর রাজনৈতিক সংঘর্ষে বিজেপির 300 কর্মী আক্রান্ত হয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্যের এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার সাংবাদিকদের জিতেন্দ্র চৌধুরী বলেন, হিম্মত থাকলে কোথায় এসব ঘটনা হয়েছে তার লিখিত তথ্য দিক রাজীব বাবু। শনিবার সিপিএম রাজ্য কার্যালয়ে ভিআই লেনিনের 154তম জন্মদিন পালন করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্যকে এই চ্যালেঞ্জ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। রাজীব ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করব, যদি হিম্মত থাকে, রাজনীতির সততা থাকে, ভিন্নমত নৈতিকতা থাকে, এই 300টি ঘটনা কোন জায়গায় তিনি লিখিতভাবে দিন। ধর্মনগরের কালীদিঘির পাড়ে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হল শনিবার। উদ্বোধন করেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার পি, ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এতদিন ধর্মনগর জেলা হাসপাতালের একটি কক্ষে অস্থায়ীভাবে ডিডিআরসি সেন্টারের কাজ চলছিল। এখন থেকে যারা দিব্যাঙ্গজন আছেন, আমি বিশ্বাস করি যে আমার যতটুকু চেষ্টা আছে আমি চেষ্টা করব যাতে কারোর কোনো অসুবিধা হয় না। সারা দেশের সাথে শনিবার রাজ্যে পালিত হল পবিত্র ঈদ বা ঈদ উল ফিতর। আগরতলায় এই উপলক্ষে ঈদের নামাজ আদায়ের মূল অনুষ্ঠানটি হয় চিত্তরঞ্জন রোডের গেদুমিয়া মসজিদে। মসজিদে ঈদের নামাজ আদায় উপলক্ষে প্রবীণদের সাথে উপস্থিত ছিলেন নবীন রাও। পরিবারের সদস্যদের সাথে কচি কাচাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই উপলক্ষে গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে এদিন ছোটখাটো মেলাও বসে। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলিতে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় শনিবার উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ শেষে কুশল বিনিময় করেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেখানে প্রায় 6 লাখ মুসলিম ঈদ জামাতে অংশগ্রহণ করেন। ঢাকা প্রাণকেন্দ্রে জাতীয় ঈদগাহে শনিবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংসদ ও বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এদিন ঈদের নামাজ আদায় করেন। কষ্ট হয়েছিল, কিন্তু ঈদের আগে মহান আল্লাহ তাআলা শুকরিয়া বৃষ্টি হওয়াতে আমাদের মধ্যে আমরা ঈদ শান্তিপূর্ণভাবে পালন করতে পারছি।
ভয়ানক শিলাবৃষ্টিতে খোয়াইয়ের বিভিন্ন এলাকায় পৌর এলাকার প্রায় 6,500 পরিবারের বসতঘরে টিনের ছাউনি নষ্ট হয়ে যায়। শনিবার সকালে পৌর পরিষদ এলাকার 15টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘরে ছুটে যান খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য কাউন্সিলররা। এদিন পৌর চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন একত্রে দ্রুত গতিতে কাজ করে চলেছে। এছাড়া শিলাবৃষ্টির প্রভাবে কৃষি ক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ করছে কৃষি দপ্তর। ক্ষয়ক্ষতি নিরূপণের পরই ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের প্রক্রিয়া শুরু হবে। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল ইউনাইটেড ফ্রেন্ডস অফ স্ফুলিঙ্গ। সেমিফাইনালে স্ফুলিঙ্গ 53 রানে হারায় জেসিসিকে। স্ফুলিঙ্গ 178 রানের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে জেসিসি 124 রানে আটকে যায়। অপর সেমিফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস কসমোপলিটন ক্লাবকে 8 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে কসমোপলিটন 136 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস 14 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে। ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত এক বিজেপি কর্মী। বিশালগড়ের দুর্গানগর এলাকার ঘটনা। এলাকায় আনোয়ার হোসেন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রবিউল আলম এবং তফাজ্জল হোসেন নামের 2 দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়। আক্রমণকারীরা আনোয়ারের গলার সোনার চেইন, নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। শনিবার বিশ্ব বসুন্ধরা দিবস। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদর জেলা কমিটি এই দিনটি পালন করল। এই উপলক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা এসপি ক্রাইম ভানুপদ চক্রবর্তী, প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী, রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায় প্রমুখ। মোদী মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সামনে এখন জেল যাত্রার ভ্রুকুটি। এই অবস্থায় নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দিল্লির সরকারি বাংলো খালি করে দিলেন রাহুল গান্ধী। বাংলো ছাড়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, সত্য বলার জন্য যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত। এই বাড়ি আমাকে এই দেশের মানুষ দিয়েছিল, ওরা কেড়ে নিয়েছে। এখন কদিন 10 জনপথেই থাকবো। উল্লেখ্য 2004 সাল থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী সেই সূত্রে 2005 থেকে 12 তুগলক রোডে তার সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। মানহানি মামলায় সাংসদ পদ হারানোয় লোকসভা হাউজিং প্যানেলের পক্ষ থেকে রাহুল গান্ধীকে 23 এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। বাংলো ছেড়ে 10 জনপথে মা সোনিয়া গান্ধীর বাড়িতে উঠেছেন রাহুল গান্ধী। বিদেশের কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে ইতিহাস রচনা করল ইসরো। এবার সিঙ্গাপুরে 2টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে নির্দিষ্ট লক্ষ্যে প্রেরণ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের তরফে। শনিবার এই 2টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। শনিবার দুপুর 2:19 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 2টি কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ করা হয়। সামুদ্রিক নিরাপত্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দেবে এই 2টি কৃত্রিম উপগ্রহ। শনিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার শিবির আয়োজন করা হয়। কর্মরত সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এই শিবিরে অর্থোপেডিক সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন। চেন্নাইয়ের অর্থোপেডিক স্বনামধন্য চিকিৎসক কৃষ্ণমূর্তির তত্ত্বাবধানে এই শিবিরের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এই সংবাদ জানান। হাসপাতালের সঙ্গে জয়েন্টলি আমরা এই হেলথ কেয়ারটা করছি। এখানে সাংবাদিক সহ সাংবাদিকের পরিবারের লোকজনেরাও এই পরিষেবা পাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী এবং শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। রাজধানী আগরতলাতেও হয় ক্ষয়ক্ষতি। আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে 1 নম্বর বুথে বেশ কিছু বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি সহযোগিতার জন্য দাবি করেন। ক্ষতিগ্রস্তদের প্রতি প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাই এখন দেখার। শিলাবৃষ্টিতে আমার ঘর পুরো একদম ক্ষতি হয়ে গেছে। মানে বাচ্চা টাচ্চা নিয়ে থাকুন সেই রকমই আমি এখন আমি সরকারের কাছে থেকে সাহায্য চাইতেছি, যাতে আমার কিছু একটা সাহায্য করে।
পবিত্র ঈদ উল ফিতর, গড়িয়া পুজো এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের 3 সম্প্রদায়ের প্রধান 3টি ধর্মীয় উৎসবকে একসাথে মিলিয়ে এক সামাজিক কর্মসূচি হাতে নিলেন আগরতলা পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মাসুদ বর্মা। এদিন এই উপলক্ষে এলাকার 10 জন ছাত্রের হাতে বাইসাইকেল তুলে দেন তিনি। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সার্বিকভাবে 3টি উৎসবকে সামনে রেখে উৎসবের সময় মানুষকে কিছু প্রদান করা, দান করা, এটা নিয়ম নীতি আমাদের যারা বিশেষ করে হিন্দু কালচারের যারা সঙ্গে যুক্ত আছি, বাঙালি উৎসবে আমরা থাকি এবং বিভিন্ন ঈদের শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি। আগরতলার রাধানগর স্থিত প্রতিভা দেবতা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অশোক সিনহা, স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন নামের একটি সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি, আত্মঘাতী জঙ্গি হামলায় মোদীকে উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি দিল কেরলের বিজেপি দপ্তরে। উল্লেখ্য, সোমবারই কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরের আগে জঙ্গি হামলার হুমকিতে চিন্তায় কেরল রাজ্য প্রশাসন। এই অবস্থায় আরেক প্রস্থ নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। জঙ্গিদের খুঁজতে শুরু করেছে তল্লাশি অভিযান। মাহি রূপকথার শেষ পাতায় পৌঁছে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে নামেন ধোনি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক জানান, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন তিনি। আর যে কটা দিন খেলবেন, খেলাটাকে উপভোগ করবেন। চলতি আইপিএল এ দারুণ খেলেছেন ধোনি। মহেন্দ্র সিং ধোনির এই কথায় ক্রীড়ার মহলে জল্পনা সৃষ্টি হয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো সোনামুড়া মহকুমাতেও ঈদ উৎসব পালিত। শনিবার সানন্দে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর উৎসব। সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমার প্রতিটি মসজিদে এদিন অনুষ্ঠিত হয় ঈদের নামাজ আদায়। নামাজ আদায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রবীণদের পাশাপাশি নবীনদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ মিলেমিশে শান্তিপূর্ণভাবে আদায় করেছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। রমজানের রোজা শেষে শনিবার এলো খুশির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে বিলোনিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে খুশির জোয়ার বয়ে চলে। দক্ষিণ ত্রিপুরা জেলায় পবিত্র ঈদের নামাজের মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বনকর তাকিয়া মসজিদে। মসজিদের মোল্লা সাহেব উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ পড়ান। নামাজ শেষে হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। শনিবার তেলিয়ামুড়া মহকুমাতেও পালিত হয় খুশির ঈদ, ঈদ উল ফিতর উৎসব। এ উপলক্ষে এদিন সকালে তেলিয়ামুড়া বাজার সংলগ্ন মসজিদে আসেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। মুসলিম ধর্মাবলম্বীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করে নেন তিনি। পবিত্র ঈদের দিনে মন্ত্রীকে কাছে পেয়ে খুশি মুসলিম ধর্মাবলম্বীরা। তেলিয়ামুড়াতে আজকে খুশির ঈদ। আজকে ঈদ সবার ঘরে ঘরে যেমন সুখী শান্তিতে আল্লাহ যেমন আমাদের মাইনরিটিদেরকে আশীর্বাদ করে, তার জন্য আশা আজকে ওই আনন্দের মধ্য দিয়ে করবুক মহকুমাতেও পালিত হল খুশির ঈদ। ঈদ উপলক্ষে মহকুমার মূল নামাজ আদায়ের অনুষ্ঠানটি হয় একছড়ি এডিসি ভিলেজের ডেপাছড়ি এলাকার জামা মসজিদে। নামাজ আদায় অনুষ্ঠানে প্রবীণদের সাথে নবীনদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ধর্মনগর মহকুমাতেও পালিত হয় পবিত্র ঈদ। এদিন ঈদ উপলক্ষে নামাজ পাঠের মূল অনুষ্ঠানটি কার্যত অনুষ্ঠিত হয় ডিএনভি রোডে শহর ঈদগাহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী। এদিন নামাজ আদায় অনুষ্ঠানে উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে শরবত বিতরণ করেন ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত মুসলিম ধর্মাবলম্বীর জনগণ। ধর্মনগর প্রেস ক্লাব থেকে পবিত্র ঈদ মুবারক ঈদকে কেন্দ্র করে যে কারণে আমরা
আমরা আমাদের শনিবার 22 এপ্রিল পৃথিবী দিবস। এদিন ধরিত্রী দিবস উদযাপন উপলক্ষে গন্ডাছড়া মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে গন্ডাছড়া মহকুমা আদালত চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 250টি বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা আদালতের বিচারপতি সুশোভন দাস সহ অন্যান্যরা। পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল জনজাতিরা। ঘটনা শনিবার জম্পুই জেলার ছয়ঘড়িয়ার ওয়াঘাঘাটি কামি এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল এবং যাতায়াতের রাস্তার দীর্ঘদিনের সমস্যা সমাধানে এডিসি প্রশাসনের কাছে একাধিকবার জানানো হয়, কিন্তু কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এডিসি প্রশাসনের নীরব ভূমিকায় প্রতিবাদ জানিয়ে দিল এদিন দুপুরে গ্রামবাসীরা পথ অবরোধ করে। anak renga kita bantu tay akan tu intenya anak tu yang tengah itu bantu tay tak tu jalan tak lihat iram kan tu ini kena baik tak marinan tu masih cehna belokan foto tu ini kan lampu ini bersedia kan এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।